রোশনিকে আবারও বিপদে ফেললো শ্রদ্ধা। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 475তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই দয়া করে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা সবার আগে ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে মজার মজার চমক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। শ্রদ্ধা দেবী রূপে আসায় কীর্তি ও রোশনিকে শায়েস্তা করলো। শ্রদ্ধাকে দেবী রূপে দেখে সবাই তো অবাক হয়ে গেছিল, তাই শ্রদ্ধার কথা কেউ অমান্য করে না। শ্রদ্ধা রোশনিকে একটার পর একটা হুকুম করতেই থাকে, আর রোশনি বিপদে পড়ে সেই কাজটা করতে বাধ্য হয়। আর কীর্তিকে যখন শ্রদ্ধা রান্না করতে বলছিল তখন তো কীর্তি অনেক রেগে যায়, কারণ কীর্তি বাড়ির কোনো কাজই করে না। অতঃপর বিপদে পড়ে যায় কীর্তি রান্নাঘরে। কীর্তি রান্নাঘরে গিয়ে কাজ করতে করতে হাতে ব্যথা পায়, আর তখন সেখানে যায় বরুণ। বরুণ বলে, কীর্তি তোমার কি হয়েছে? তখন কীর্তি অনেক রেগে যায় আর বলে, শ্রদ্ধা দিদি আমাকে রান্না করতে পাঠিয়েছে। তখন বরুণ একটু হাসে, কারণ কীর্তি কখনো রান্নাই করেনি। কীর্তি যখন হাতে ব্যথা পায় তখন বরুণ এসে কীর্তির হাতে বরফ লাগিয়ে দেয়। কীর্তি বলে, আমি কোনোদিন কাজ করিনি, আর শ্রদ্ধা দিদি আমাকে কাজ করাচ্ছে। তখন বরুণ হাসি আর বলে, কীর্তি, শ্রদ্ধাকে তো তোমরাই দেবী বানিয়েছো তাই না, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। এই কথা বলে সেখান থেকে চলে যায় বরুণ। আর অন্যদিকে শ্রদ্ধা রোশনিকে বাধ্য করে অভয়ের মায়ের পা মালিশ করার জন্য। রোশনি তো অনেক রেগে যায় শ্রদ্ধার ওপরে। রোশনি রেগে রেগে অভয়ের মায়ের পা মালিশ করে দিচ্ছিল, আর অভয়ের মা তো চুপ করে শুয়েছিল, কোনো কথাই বলছিল না। অভয়ের মা রোশনিকে বলে, রোশনি, আমি যতক্ষণ না ঘুমাবো তুমি আমার পা মালিশ করবে। এই কথা শুনে রোশনি তো আরও রেগে যায়। রোশনি মনে মনে কিছু বললে অভয়ের মা বলে, রোশনি তুমি কিছু বলছো? তখন রোশনি বলে, না আন্টি, আমি কিছুই বলছি না, আমি আপনার পা মালিশ করে দিচ্ছি, আপনি ঘুমান। রোশনি মনে মনে বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ শ্রদ্ধা, তুমি দেবী সেজেছ তাই না শ্রদ্ধা? তোমার সত্য মুখোশটা আমি খুলে ফেলবো শ্রদ্ধা। সেই দিন রাতে অভয়ের মা যখন ঘুমিয়েছিল তখন চুপি চুপি সেখানে আসে রোশনি। রোশনি একটা লাঠি নিয়ে অভয়ের মায়ের রুমে আসে, আর অভয়ের মা যখন ঘুমিয়েছিল তখন অভয়ের মায়ের পায়ের ওপরে লাঠি দিয়ে বাড়ি মারে রোশনি। আর তখন সেখান থেকে পালিয়ে যায় রোশনি, আর অভয়ের মা চিৎকার করে ওঠে। অভয়ের মা যখন চিৎকার করছিল তখন সেখানে আসে দেবী শ্রদ্ধা। আর শ্রদ্ধা আসার পরে অভয় এবং ঋতু পিসি সেখানে আসে। সবাই যখন এসে দেখে অভয়ের মায়ের পায়ে কে যেন এমন জোরে মেরেছে যে অভয়ের মায়ের পায়ে দাগ হয়ে গেছে। আর তখন রোশনি এসে সেখানে অভিনয় করে। রোশনি বলে, আন্টি, আপনার পায়ে কি হয়েছে? কে মেরেছে এত জোরে আপনার পায়ে? রোশনি এমন অভিনয় করে যে রোশনি কিছুই জানতো না, কিন্তু শ্রদ্ধা সব কিছুই বুঝতে পেরেছিল। শ্রদ্ধা অভয়ের মাকে জিজ্ঞাসা করে যে আপনার এখানে লাগলো কিভাবে? তখন অভয়ের মা বলে, আমি কিছুই জানি না, আমি ঘুমিয়েছিলাম, কে যেন আমার পায়ের ওপরে মেরেছে লাঠি দিয়ে। রোশনি আবারও অভয়ের মাকে বলে, তাহলে আপনার রুমে চোর আসেনি তো? চোর এসে আপনাকে মারেনি তো? তখন অভয় বলে, তুমি কি বলছো রোশনি? এত রাতে আমাদের বাড়িতে কেন চোর আসবে, আর চোর এসে মাকেই কেন মারবে? রোশনির কথা শুনে সবাই ভেবেছিল হয়তো বাড়িতে চোর এসেছে, কিন্তু শ্রদ্ধা সবকিছু জানার পরেও চুপ করে থাকে। শ্রদ্ধা বারবার রাগান্বিত চোখে তাকায় রোশনির দিকে। অতঃপর অভয়ের মায়ের রুম থেকে সবাই যার যার রুমে চলে যায়। আর ওইদিকে রোশনি যখন ঘুমিয়েছিল তখন শ্রদ্ধা গিয়ে রোশনিকে অনেক লাঠি দিয়ে মারে। তখন রোশনি চিৎকার করে, তারপরেও শ্রদ্ধা রোশনিকে ছাড়ে না। শ্রদ্ধা মারতেই থাকে রোশনিকে। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমাকে কেন মারছো? আমি কি করেছি শ্রদ্ধা? তখন শ্রদ্ধা কোনো কথা না বলে রোশনিকে মারতেই থাকে। অনেকগুলো মারার পরে শ্রদ্ধা রোশনিকে বলে, তুমি কেন অভয়ের মায়ের গায়ে হাত দিয়েছ? তখন রোশনি বলে, কে বলেছে শ্রদ্ধা আমি আন্টিকে মেরেছি? আমি আন্টিকে মারিনি। রোশনি বারবার মিথ্যে কথা বলে। শ্রদ্ধা যখন রোশনিকে অনেক মারছিল তখন রোশনি অভয় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তারপরেও শ্রদ্ধা রোশনিকে ছাড়ে না। রোশনির চিৎকার শুনে সবাই রোশনির দরজার সামনে এসে
রোশনিকে ডাকে। রোশনির রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই অভয়েরা ঢুকতে পারেনি। অতঃপর অভয় দরজা ভেঙে ভেতরে আসে আর এসে দেখে রোশনি মাটিতে পড়ে আছে। রোশনিকে মেঝেতে পড়ে থাকা দেখে অভয় এসে বলে, রোশনি তোমার কি হয়েছে, তুমি এখানে পড়ে আছো কেন? তখন রোশনি বলে, শ্রদ্ধা আমাকে এসে মেরেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই বলে, শ্রদ্ধা এখানে কিভাবে আসলো? রোশনি যখন শ্রদ্ধার কথা বলে তখন বরুণের মা এবং অভয়ের মা এসে বলে, তুমি দেবী শ্রদ্ধার নামে এসব মিথ্যে কথা বলছো কেন? দেবী শ্রদ্ধা তোমাকে কেন মারবে? ঋতু পিসিও রোশনিকে অনেক বকাবকি করে। কেউ রোশনির কথা বিশ্বাস করে না। তখন রোশনি বলে, আপনারা সত্যি আমার কথা বিশ্বাস করুন, দেবী শ্রদ্ধাই আমাকে মেরেছে। দেবী শ্রদ্ধা আমার সামনেই ছিল। তখন বরুণ বলে, তোমার রুমে দেবী শ্রদ্ধা কিভাবে ঢুকবে রোশনি? তোমার তো রুমের দরজা ভেতর থেকে বন্ধ। তখন অভয় বলে, তুমি নিজেকে একা একা মেরে শ্রদ্ধার নাম দিচ্ছ না তো রোশনি? তখন রোশনি বলে, কি ভেবেছো তুমি অভয়? আমি কি পাগল যে আমার নিজের গায়ে আমি নিজে মারবো? আমি নিজের চোখে দেখেছি শ্রদ্ধাই আমাকে মেরেছে। তখন অভয়ের মা রোশনির কথা বিশ্বাস না করে অভয়ের মা বলে, তুমি এসব ভুল বলছো রোশনি, দেবী শ্রদ্ধা তো আমাদের কাছেই ছিল। আর তখনই সেখানে আসে দেবী শ্রদ্ধা। শ্রদ্ধা এসে রোশনিকে বলে, রোশনি তোমার ওপরে কে হামলা করেছে? তোমার অনেক ব্যথা করছে। তখন রোশনি বলে, হ্যাঁ আমার অনেক ব্যথা করছে। তখন শ্রদ্ধা রোশনিকে একটা ওষুধ দেয় খাওয়ার জন্য। তখন সেখান থেকে চলে যায় শ্রদ্ধা এবং অভয়ের মা এবং বরুণের মাও তাদের রুমে চলে যায়। অনেক রাত হওয়ার কারণে সবাই ঘুমাতে চলে যায় যার যার রুমে। শ্রদ্ধাকে দেখে বরুণ বলে, এটা আমাদের শ্রদ্ধা না, শ্রদ্ধা তো অনেক বদলে গেছে আগের চাইতে। পরের দিন সকালে শ্রদ্ধাকে সবাই পুজো করছিল। তখন একজন একজন করে এসে শ্রদ্ধাকে প্রণাম করে। আর রোশনি তার শরীরের ব্যথায় হাঁটতেই পাচ্ছিল না। অতঃপর রোশনি আসে শ্রদ্ধার কাছে। অভয়ের মাকে পরীক্ষা করার জন্য শ্রদ্ধা বাচ্চাটির সাথে হাত মেলায়। বাচ্চাটিকে ইশারা করে শ্রদ্ধা। তখন রোশনি বলে, এই বাচ্চাটির সাথে শ্রদ্ধার কি সম্পর্ক? শ্রদ্ধা কি ইশারা করলো এই বাচ্চাটিকে? শ্রদ্ধা যখন রোশনিকে আদেশ করছিল তখন রোশনি একটু মনে মনে রাগ করে। তখন শ্রদ্ধা বলে, তুমি যদি আমার আদেশ লঙ্ঘন করো তাহলে তো তুমি বুঝতেই পারছো তোমার কি হবে। তখন রোশনি শ্রদ্ধার মারার কথা ভাবে আর ভয়ে ভয়ে শ্রদ্ধার সব আদেশ পালন করে রোশনি। অতঃপর ঋতু পিসি এবং বরুণের মা এসে শ্রদ্ধাকে কিছু টাকা এবং গহনা দেয় এবং এগুলো দিয়ে শ্রদ্ধা থেকে আশীর্বাদ নিতে চায় ঋতু পিসি। তখন শ্রদ্ধা রাগান্বিত চোখে তাকায় ঋতু পিসির দিকে এবং বলে, আপনারা এগুলো কি বলছেন? শ্রদ্ধা যখন রেগে কথা বলে তখন বরুণের মা বলে, শ্রদ্ধা দেবী আমাদের কি কোনো ভুল হয়েছে? তখন শ্রদ্ধা বলে, আপনারা অনেক বড় ভুল করেছেন। তখন অভয়ের মা বলে, দেবী শ্রদ্ধা আপনি আমাদের ওপরে নারাজ হয়েন না, আপনি আমাদের মাফ করে দিন। শ্রদ্ধা সবার সামনে রাগান্বিত হয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। অতঃপর শ্রদ্ধা বলে, আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সবাই যখন শ্রদ্ধার সাথে কথা বলছিল তখন রোশনি সেখানে লাড্ডু নিয়ে আসে আর তখন ছোট বাচ্চাটি সেখানে আসে। ছোট বাচ্চাটি এসে একটা লাড্ডু মুখে দেয়। তখন অভয়ের বাচ্চাটিকে অনেক বকাবকি করে আর অভয়ের মা বাচ্চাটির গায়ে হাত দেয়। তখন শ্রদ্ধা অনেক রেগে যায় অভয়ের মায়ের ওপরে। তখন শ্রদ্ধা বলে, আপনি একটা ছোট বাচ্চার গায়ে হাত দিয়েছেন সামান্য একটা লাড্ডু ভোগ খাওয়ার জন্য? অনেক বড় পাপ করেছেন আপনি। আপনি বাচ্চাটি থেকে ক্ষমা চান। এই কথা শোনার পরে অভয় বলে, আমার মা কারো থেকে ক্ষমা চাবে না। তখন অভয়ের মা শ্রদ্ধার থেকে ক্ষমা চায়। তখন অভয়ের মা নিজের হাতে বাচ্চাটিকে লাড্ডু খাইয়ে দেয় আর বাচ্চাটি তখন অভয়ের মাকে দাদি বলে ডাকে আর অভয়ের মা বাচ্চাটিকে জড়িয়ে ধরে কান্না করে। অভয়ের মা কান্না করে আর বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাচ্চাটির খাওয়া হলে শ্রদ্ধাকে ভোগ খাওয়ায় সবাই। শ্রদ্ধার এমন আচরণ দেখে অভয় শ্রদ্ধাকে বলে, তুমি কি আমার শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, না আমি একজন দেবী। এই কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায় আর অভয় রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রোশনি আর কীর্তি বিশ্বাস করছিল না যে এটা সত্যিই দেবী। রোশনি ও কীর্তি মনে করেছিল এটা হয়তো শ্রদ্ধা দেবী হওয়ার অভিনয় করছে। রোশনি ও কীর্তির সব কথাগুলো শুনছিল শ্রদ্ধা। অতঃপর শ্রদ্ধা কীর্তিকে তার রুমে ডাকে। কীর্তি যখন আসে শ্রদ্ধার রুমে, কীর্তি শ্রদ্ধাকে বলে, কি হয়েছে দিদি, তুমি আমাকে ডেকেছো কেন?
তখন কীর্তি বলে, তুমি আমার সামনে এইসব দেবী হওয়ার নাটক করছো কেন দিদি? তখন শ্রদ্ধা বলে, কে নাটক করছে কীর্তি? আমি তো কোনো নাটক করছি না, আমি তো একজন দেবী। শ্রদ্ধা সত্যটা বলার পরেও কীর্তি শ্রদ্ধার কথায় বিশ্বাস করে না। কীর্তি বলে, আমি আর রোশনি তো তোমাকে দেবী বানিয়েছি। কীর্তি যখন শ্রদ্ধার কথা বিশ্বাসই করছিল না, তখন শ্রদ্ধা জাদু করে একটা টেবিল উপরে ওঠায়, আর এটা দেখে কীর্তি অবাক হয়ে যায়। শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি তুমি বিশ্বাস করছো না তো? তাহলে দেখো আমি কি করতে পারি। অতঃপর শ্রদ্ধার এমন জাদু দেখে কীর্তি শ্রদ্ধাকে দেবী বলে বিশ্বাস করে। তো ভিউয়ার্স, তোমরা আগামী পর্বে দেখতে পাবে যে শ্রদ্ধা রোশনিকে আবারও মারে। শ্রদ্ধা যখন রোশনিকে মারছিল, আর তখনই সেখানে চলে আসে অভয়। আর অভয় এসে শ্রদ্ধার সামনে হাত জোড় করে। কেন অভয় এসে শ্রদ্ধার সামনে হাত জোড় করলো সেটা তোমরা জানতে পারবে আগামী 476তম পর্বে। তো ভিউয়ার্স, 476তম পর্বে কি কি ঘটতে চলেছে সেটা তোমরা জানতে পারবে। আর সেটা জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো।